आज उनसे पहली मुलाकात होगी। নিজেকে হিরো ভাবছিস নাকি? এই চল ঘোড়া থেকে নাম। নামছি ভাই, নামছি আমি। মালের ট্যাক্স তোলা আর মদের ভাটিখানা চালানো এটা আমার মতো মহান লোকের কাজ। তুই এর মধ্যে ঢুকছিস কেন? বেশি হিরোগিরি দেখালে না এখানে গর্ত করে পুঁতে দেব। আমার মতো একটা বাচ্চা ছেলেকে তুমি ভয় দেখাচ্ছ? এখানে আমার সাহায্যের জন্য কেউ নেই। চলো এবার শুরু করি কাবাডির খেলা। যদি ধরতে পারো তবে জানবো আমার থেকে জোর তোমাদের। এই খেলা শুরু। কাবাডি 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 কাবাডি। মার খাচ্ছিস কেন? কি করছিস? আমার লজ্জা লাগছে। চলো। আরে তোরা তো ছুঁতেই পারছিস না আমাকে, মারবি কিভাবে? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়া দেখি। কি হলো? কি বলছিলি? সামনে এসে বল। আমি কিছু বলিনি। বলিসনি তো বল। তুই জানো কি বলছিলি? কিছু বলিনি। কাবাডি 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 কাবাডি। পালাও পালাও পালাও। মালিনী দাঁড়াও, মালিনী। এই টাইগার, তুই আমার ফার্ম হাউস নষ্ট কেন করছিস? সাহস থাকলে সামনে আয়। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার সামনে আয়, আমি তোকে ছাড়বো না। আমার কথা শোনো মালিনী, আমাদের ওর সঙ্গে ঝামেলা করা উচিত নয়। আরে এটা তো মানবে যে আমরা ভদ্রলোক। কি বলছো তুমি? তুমি ওকে এতটা ভয় পাও কেন? ও আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। আরে তুমি এসব চিন্তা করো না, আমি সব সামলে নেব। চলো এবার ভেতরে চলো। না, ছাড়ো। বাবু, পিটার বাবু, নমস্কার। নমস্কার। আমার বংশগত ব্যবসা ডায়মন্ড জুয়েলারির পিটার বাবু। আগামী 3 তারিখে 10 কোটি টাকার ডায়মন্ড জুয়েলারি নিয়ে বিজনেসের জন্য অন্য শহরে যেতে হবে। আপনাকে আমার সঙ্গে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনার যাওয়া আসার খরচা ছাড়াও আমি আপনাকে 2 লাখ টাকা দেব। তাহলে আপনি আমার কথায় রাজি? কি বলেন আপনি? আমার সঙ্গে যাওয়ার জন্য আপনাকে এখন 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি। পিটার ভাই, ও পিটার ভাই, আপনি কে? কি চাই? আমি আপনার প্রতিবেশী। আগামী 3 তারিখে আমার মেয়ের বিয়ে, আর আমার মেয়ের বিয়ে আমি তার সঙ্গেই বিয়েটা দিচ্ছি যাকে ও মনে প্রাণে ভালোবাসে। কিন্তু ঘটনা হচ্ছে একটা ছেলে জোর করে ওকে বিয়ে করতে চায়, আর বলছে যে বিয়ে না দিলে ওকে নাকি জোর করে তুলে নিয়ে যাবে। আর এরকম যদি কিছু হয় তাহলে তো আমার সম্মান চলে যাবে, আর আমার মেয়েটাও তো জীবনে সুখী হবে না। আর সেই জন্যই আমি আপনার কাছে এসে আপনার সাহায্য চাইছি। দেখুন,
আমার কাছে মাত্র এই টাকাটাই আছে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আমি ওনাকে 2 লাখ টাকা দিচ্ছি, আপনি এত কম টাকা দিয়ে পিটার সাহেবকে আপনার কাজে লাগাতে চাইছেন? আপনি এই টাকা নিয়ে যান, পিটার সাহেব আমার সাথে যাবে। আমার ন্যায় বিচারে হ্যাঁ, এর পাল্লা অনেক ভারী। আরে এটা কি বলছেন আপনি? আপনি ডায়মন্ডের সিকিউরিটির জন্য আমার সাহায্য চাইছেন, কিন্তু উনি নিজের মেয়ের সম্মানের জন্য আমার সাহায্য চাইছেন। ঠিক আছে, আপনি যা বলছেন। ডায়মন্ড চলে গেলেও আপনি সেটা পেয়ে যেতে পারেন, কিন্তু একবার এনার মেয়ের সম্মান চলে গেলে কোটি টাকা দিলেও সেটা আর কখনো ফিরে আসবে না। বেঁচে থাকো বাবা। সবাই বিয়ের নিমন্ত্রণ পত্র দিয়ে করে, কিন্তু আপনি টাকা দিয়ে করছেন। আমি নিশ্চয়ই আসবো। টাইগারকে শিক্ষা দিতে হবে, আর এটা শুধু তুমি করতে পারো। সেই জন্য তোমাকে এখানে কিছু ভাবিস ডেকেছি। না, সব ঠিক হয়ে যাবে। তুমি এসে গেছো। ও এখানে কেন এসেছে? আমাদের ফার্ম হাউসের টাইগার যে ক্ষতি করেছে তার বদলা নিতে। দেখো, এটা আমাদের আর টাইগারের ব্যাপার। ও আমাদের ব্যাপারে কেন ঢুকতে চাইছে? দেখো, একটা লোফার। ওর সামনে তুমি আমাকে অসম্মান করো না। আমাকে রাগ দেখাচ্ছ কেন? টাইগার কি ঠিক করো। আমি কোনো গুন্ডা নই, আমি একজন ভদ্রলোক। একটা বংশ পরিচয় রয়েছে। আমার মতো মানুষেরা ভেবে চিন্তে কাজ করে। এই শোনো, তোমার জায়গায় যদি আমার ড্যাডি দুলাল পান্ডে থাকতো তাহলে টাইগারকে টুকরো টুকরো করে ফেলতো। বোন, তুই দুলাল পান্ডের মেয়ে বলে তোর মধ্যে এত তেজ। এই, তুই বেরো এখান থেকে। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামী যদি ঠিক হতো তাহলেও আমার কাছে আসতো না। বেরো এখান থেকে। জানোয়ার একটা। টাইগারের সঙ্গে পাঙ্গা নেওয়ার এটাই ঠিক সময়। সেটা কি করে? টাকার শক্তিতে যে কোনো কাজ হাসিল করার একজনই আছে, সে হলো দুলাল পান্ডে। ওর একটা মেয়ে আছে, মনিকা। কিন্তু ওর সঙ্গে টাইগারের সম্পর্ক কি? মাথা মোটা। টাইগার ওর ফার্ম হাউস ভেঙেছিল। আমরা যদি ওটা জ্বালিয়ে দিই তাহলে দুলাল পান্ডে কি ভাববে? ভাববে যে টাইগার জ্বালিয়েছে। ওর মেয়েকে যদি বিধবা করি, টাইগার করেছে এটাই ভাববে। একটাই কারেকশন আছে, ও ভাববে না, টাইগারকে শেষ করে দেবে। দাদা, গ্রামবাসীরা বিশ্বাস করবে? গায়ের লোক নিয়ে আমি চিন্তা করি না, শুধু মনিকাকে মানাতে হবে। ওই ফার্মে কি করে আগুন লাগাই সেটা দেখ। এই দুলালের জামাই, বাইরে এসে দেখ। টাইগারের সঙ্গে যে পাঙ্গা নেবে, টাইগার তার কি অবস্থা করে একবার বাইরে এসে দেখ। কি হলো? এ কি হলো? ফার্মটাকে বাঁচানোর চেষ্টা করো না। এই বাইরে আয়, বাইরে আয়। আরে তুই কি করে বাইরে আসবি? তুই তো বইয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা লোক। তুই যদি পুরুষ মানুষ হোস তাহলে বইয়ের আঁচলের তলা থেকে বেরিয়ে আয়। এই, নিজেকে বড় গুন্ডা ভাবিস তাই না? যাও, গিয়ে এক্ষুনি ওকে গুলি করে শেষ করে দাও। আরে ভাই, আমি এখানে আছি দেখে আশ্চর্য হচ্ছ? টাইগার ভেবে বেরিয়েছিস তো? না, আমি তোর জমদূত হয়ে এসেছি। সেদিন তুই আমাকে ঘর থেকে বার করে দিয়েছিলি না, আজ আমি তোকে এই দুনিয়া থেকেই বার করে দেবো। হয় এ কি হলো? এ কি হলো তোমার? কে মেরেছে তোমায়? বলো, বলো না, বলো। হ্যাঁ বলো। না, ওরে বাপরে, দেখো কালু আসছে। মনে হচ্ছে আজ আর বিয়ে হবে না। তুমি ঠিকই বলেছো, মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা হবে আজকে। চলো চলে যাই এখান থেকে। হ্যাঁ, চলো চলো। আমি আপনার কাছে হাত জোড় করছি, এটা আমার মেয়ের জীবনের ব্যাপার। আপনি ওর জীবনটা নষ্ট করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আমার বাগদত্তাকে অন্য কেউ নিয়ে যাবে, আমি সেটা কি করে সহ্য করব? ভালোই ভালোই তুই নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দে, না হলে
তুই আমাকে চিনিস না। আমি এখানে রক্ত গঙ্গা বইয়ে দেব। যত দূর তুই তাকাবি চারিদিকে শুধু লাশ পড়ে থাকতে দেখবি, শুধু লাশ আর রক্ত। আজ পর্যন্ত কেউ আমার সামনে কথা বলার মতো জন্মায়নি, সেটা মনে রাখবি। আরে দাদা নমস্কার, আমি একটা ছোট ওস্তাদ। তুই আবার কোথাকারে ছোট ওস্তাদ? একদম ছোট্ট ওস্তাদ। গোপ বড় রাখলেই কি বড় ওস্তাদ হওয়া যায়? তোমার নাম কি সারা দেশে বিখ্যাত? হ্যাঁ, এদিকে এদিকে। বড় ওস্তাদ, গ্রামের সব মেয়েদের আমরা নিজেদের বোন বলে ভাবি, আর আমাদের বোনকে যে বিয়ে করবে তাকে আমরা কি বলবো? জামাই। তো জামাইয়ের সাথে কি ঝগড়া করা উচিত? এদিকে এদিকে। জামাই, তোমায় একটা কথা বলি আমি, কিছু মনে করো না। উপরওয়ালা তোমাকে পয়সা সম্পত্তি সব দিয়েছে, আর বলেছে নিচু তলার লোকেদের কষ্ট দিও না, আর যদি তুমি কষ্ট দাও তাহলে নিচের সবাই উপরওয়ালাকে বলবে, আর উপরওয়ালা তখন কি করবে? আমাকে তোমার কাছে পাঠাবে, আর আমি এখানে এসে কি করব একটু দেখো তুমি। দেখো জামাইয়ের কাটুকুটু লাগছে গো। আরে তোর হাঁ করে তাকিয়ে দেখছিস কি? মার ওকে। গিলে গিলে খালি মোটা হচ্ছিস, মারতে পারছিস না ওকে? মনে হচ্ছে এবার আমাকেই মাঠে নামতে হবে। তুই বিয়ে করতে চাস? এক্ষুনি করাচ্ছি। মারুকে। ওরে বাবারে কি খেলাচ্ছে! দেখুন, আপনি না থাকলে আমার মেয়ের কি হতো এটাই বলতে চাইছেন না? ঠিক সময় এসে আমার সম্মান বাঁচিয়েছো তুমি, এটাই বলবেন তো? তুমি মানুষ নয়, ভগবান, ঠিক কিনা? দেখুন, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। আসুন আসুন, মেয়ের বিয়ে দেবেন, চলুন। বাবা, আমি ভেবেছিলাম আমার মেয়ের বিয়েটা খুব জাঁকজমক করে করব। আচ্ছা, আমি ভেবেছিলাম আমার মেয়ের বিয়েতে গ্রামের প্রতিবেশীরা সবাই আসবে, নাচবে গাইবে, প্রাণ খুলে আনন্দ করে সবাই হই হই করবে। নাচবে গাইবে, খুব আনন্দ করবে, তাই না? আরে তাই হবে। আরে ও জামাই, নমস্কার। আরে মারছে আবার বলছে নমস্কার। না কিছু না। দেখো ভাই সব, আমি মনে করি যে লোকেদের খুশি করা পুণ্যের কাজ, কিন্তু আমরা ঝগড়া করছি, মারামারি করছি। কিন্তু এখন আমি যেমন গাইবো তোমরা তেমন গাইবে। পিছনে বস না। শোনি কি কি যে বলি আজ, হায় বলো তুমি হে শাবাশ, হ্যাঁ হিরো বলো কোথায়, হিরো বলো কোথায়। মারছো কেন মামা? আমি যা বলছি তাই বলো সবাই, তুমি যা বলছো তাই বলবো সবাই। আর আজে কি যে দেখো, কি দেখবো? এই গুন্ডা, তুমি বড় গুন্ডা। জানিস কি বললাম? কি জানি কি বললে? আরে নাচ রে, তোকে বলছি আমার সাথে নাচ।
আরে নাচ রে তোকে বলছি গুরুর সাথে নাচ। কিরে মান রে দেব না হলে মাথা ভেঙে তোর, ওরে মান রে দেবে না হলে মাথা ভেঙে তোর। হ্যাঁ বারে বারে বলবো না একবার জেনে রাখ, বারে বারে বলবে না একবারই জানলাম। কিরে কি বুঝলি? বুঝলাম ভাই। বলি বারে বারে বোনের বিয়েটাকে আটকায় দেখি, আয় 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 আয়। আরে নাচ রে জানি আমার সাথে নাচবে সবাই, আরে নাচ রে আজ তোমার সাথে নাচবো সবাই। বলি কি শোনো নিয়ম পালন হবে, শুভ লগ্নে বিপদ আসবে আর যাবে, আসবে লাইনে লাইনে এরা সব, ওরে হত ছাড়া হ্যাঁ তোরা পালা সব। এমন লোকেদের এমন সাজা দেব, প্রণাম ঠাকুর দাবনকে সাজাবো। করবি কাজ তবে পাবি রে পয়সা, এখনই বসাবো গানের জলসা। বাজাও এই বাজনা বলো খুব ভালো, আর জোরে বাজাও আমিও বাজাতে পারবো। আরে বাজাবো আমি বাজনা টাকডুম আডুম টাকডুম। মাই গড মাথার ওপর দেখছে তোদের ছাড়বে না কেউ, না 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 না। ওরে বাপ রে তোর গোপ দেখে আমার ভয় করে, ওরে বাপ রে তোর গোপ দেখে আমার ভয় করে। এসেছে জামাই বরণ করো, এসেছে জামাই বরণ করো। এই হত ছাড়া ওদের কি বলছিস? হ্যাঁ ওদের কি বলছিস? কাকে কি বলছিস? ওদের পাঠাবো কফিনে। কাদের পাঠাবে কফিনে? একে ভগ্নিপতি বল না। ভগ্নিপতি বলবো। ওরে জামাই বরণ হলো, ওরে জামাই বরণ হলো, ওরে জামাই বরণ হলো, ওরে জামাই বরণ হলো। করো কাজ নইলে ধোলাই করবো, মাঝে মাঝে কাজ করলে তবেই না ছাড়বো। বোনকে বিরক্ত করেছিস তুই খুব, তাই বলি বাড়ি যা পালা তুই আসর থেকে। আসুন পণ্ডিতজি আজ বোনের বিয়ে, নেচে নেচে যোগ দিন এই ক্রিয়া কর্মে। তুমি ভাইয়া সাথে থাকলে হবেই হবেই এ বিয়ে। আজ এই গুন্ডাদের এমন সাজা হোক, তুমি থাকলে আমি কি আর বলবো। এদের মারলে ফায়দা, মোদের মারলে কি ফায়দা। তোমার মন বলো কোথায়, কার মনটা কোথায়। আরে সবাই মিলে দাও না, দাও না আশীর্বাদ। মাই গড মারবো তোদের এবার যা বাড়িতে। হই 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 তোরা পালা রে, খোলা আছে দেখ সামনের ওই দোর। তুই নাচ রে নেচে নেচে ফুটে যায় এখান থেকে। পণ্ডিতজি আগে মন্ত্র শুরু করো। ওকে। সারা জীবন থাকবে দুজনের সাথে, সারা জীবন থাকবে সাথে। হচ্ছে না, একটু সুর চাই। সারা জীবন থাকো সুখে, সারা জীবন সুখে থাক। হয়ে যাক শুভ মঙ্গল রে। আচ্ছা বললাম শুভ মঙ্গল হবে, যদি দং হৃদয়ং তব। বাজনদার বাজা। ভালো থেকো বাবা।
এসো ভাই। অনেক আগেই ওই গুন্ডাটা আমার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আমার কপালটা খুবই ভালো, ভগবানের অশেষ দয়াতে একজন মানুষ এসে সবাইকে তাড়িয়ে আমার মেয়েকে রক্ষা করলো ভাই। এটা কি? আপনার দেওয়া টাকা। আমি কাজ না করলে টাকা ফেরত দিয়ে দিই। এগুলো আপনার টাকা, আপনি রেখে দিন। না না, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে এটা গিফট করলাম ভাই। পিটার জীবনে কখনো কারোর কাছ থেকে কোনো গিফট নেয়নি, ও শুধু দিতেই পারে। এখনই এখানে যে এসেছিল তার নাম টাইগার নয় তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ওর নাম টাইগার। টাইগার, আমি তোর সঙ্গে দেখা করার অপেক্ষায় আজও আছি।